বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে শব্দটি কেন্দ্র করে চর্চা করছি আমরা কোরআন থেকে, কেন চর্চা করছি এই ব্যাপারটা একটু সকলের বুঝে নেওয়া দরকার। চর্চা করছি এই কারণে যে কোরআন ফোরকান, আমাদের জীবনে যা কিছু সত্য মিথ্যা সব কিছু যাচাই করে নেব কোরআন থেকে, তাই না? এবং আল্লাহ বলছেন শুধু সেই তাকেই তিনি পরিচালিত করবেন যে কোরআন থেকে ফয়সালা নেবে। কথাটা রিপিট কর, ফয়সালা নেবে তার জীবনের। কারণ আমরা যদি চাই যে আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চেয়েছি তার কাছে যে আমাদেরকে তোমার নিশ্চিত স্থির পথে চালাও, তাহলে শর্ত দিয়েছেন সূরা বাকারার 213-তে, তাই না? যে আল্লাহ তাকেই চালাবেন যে সিদ্ধান্ত নেবে, সমস্ত সিদ্ধান্ত এখান থেকে নেবে। কারণ আমরা কি সে পর্যায়ে আসতে পেরেছি যে আমাদের জীবনের ভালো মন্দ, আচার ব্যবহার, আচার আচরণ যা কিছু আমরা হোক সবই এখানে আছে, আমরা এটা অনুযায়ী আমরা আমাদের জীবনের সিদ্ধান্ত নেব। তো সেখানে তো আসতে পারিনি, এবং আসতে যে হবে সেরকম গরজও আমরা অনুভব করি নাই। দেখো কত বড় হতভাগা আমরা। আর একটু আগে দেখেছি সাইয়াতা জান্নাবুহা আল আশকা, তাই না? সাইয়াজ্জাক্কারু মানে ইয়াকশা, সে নিঃসন্দেহে মনে করে নেবে, মুখস্থ করতে নেবে যে ভয় পায়, আর এটাকে পাশ কাটিয়ে যাবে কারা? হতভাগা যারা, দুর্বৃত্ত যারা, আশকা। তো কোন দলে নিজেকে ফেলবা? তো আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা। তো যে শব্দ চর্চাটা আমরা করি কেন? শব্দ চর্চা ইলম অর্থাৎ জ্ঞান বা অবগতি। আর এখানে আছে, আমরা এখন আছি যে এই ধারাবাহিকতা, সেটা হলো ইয়া আলাম, আল্লাহর জানার কথা, যে তিনি জানেন, তিনি জানেন। এখন এইটা সাধারণভাবে আমরা দেখি যে আল্লাহ জানেন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাদের সকল মানুষ এখানে যারা উপস্থিত প্রত্যেকের ভিতরে এমন একটা বোধ জাগ্রত হয়, এমন একটা বোধ জাগ্রত হয় যে যে কিছু জানে না তার কাছেও যদি জিজ্ঞেস করে যে ভাই আল্লাহ জানেন কিভাবে, সে বলবে আল্লাহ সব জানে, বলবে না? তো আল্লাহর জানা সম্পর্কে কারো কোনো সন্দেহ নাই, জানুক বা না জানুক। আচ্ছা, এখন ওই একইভাবে ওই শব্দটা যদি আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, তুমি কি জানো? বলো, কি বলবা? হেসে ফেলবা। বলেন, তোমার সম্পর্কে আল্লাহ যে জানে এটা তুমি কি জানো? কি বলবা? কিছু একটা বলো। এই জন্যই চর্চা করছি ভাই, এটা আমার কোনো কথা নয়, এটা কোনো হুজুরের ফতোয়া নয়, এটা ফোরকান থেকে পাঠ করে জাস্টিফিকেশন বের করা। কথা বুঝছো যে আসলে এই ব্যাপারটা কারা আমরা নিচ্ছি, যে আল্লাহর অবগতিটা কতটা স্পষ্ট, আর সেই ক্ষেত্রে আমার অবগতিটা কতটা অস্পষ্ট এবং অন্ধকারপূর্ণ একেবারে। হ্যাঁ, ব্যাপারটা দেখে নিই। সে আসবে কি শীত লাগে? তাহলে ফ্যান বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ, সূরা মুহাম্মদ আয়াত 19। আচ্ছা, এখানে আমরা 17কে নেব আমাদের সাবজেক্ট হিসেবে, আয়াত 17কে নেব। ওয়াল্লাযীনা ইহতাদাউ, এবং তারা যারা, ইহতাদাউ পরিচালনায় এনেছে, পরিচালনা নিয়েছে, পরিচালনায় এসেছে। বুঝে না? ওই কথাটা মাস্ট। যারা সিদ্ধান্ত নেবে যে এখান থেকেই সে তার সিদ্ধান্ত নেবে, তো সেই রকম যারা, যে আমি কোরআন যা বাবা বলে, আমরা এর ফাইনাল চূড়ান্ত কথা কি রাসূলের মুখ থেকে, ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে।
তো তোমার কাছে ওহী করা হবে কেন? তুমি কি ওহীর চর্চা করো? বলো, আল্লাহ তোমাকে যে চালাবেন, কেন চালাবেন? তোমাকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেছেন না যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তবুও যারা অবিচল তাদেরকে সুসংবাদ, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, তারা যারা যখন এই পরীক্ষার কোনো বিপদ আপতিত হয় তাদের উপরে কালু কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা এই আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর দিকেই ফিরে যাচ্ছি। উলাইকা, ওই রকম যারা। তো এখন এই যে বোধ, আমরা আল্লাহর জন্যই এবং তার দিকেই ফিরে যাচ্ছি, এই যে বোধ, সেই বোধের যারা উলাইকা, ওই রকম যারা, উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম 156 সূরা বাকারা, ওই রকম যারা, তাদের উপরে, তাই না, নিরবচ্ছিন্ন ধারাবাহিকতায় সালাওয়াত, সংযোগ তাদের প্রতিপালক থেকে। বলেন, একদম কোরআনের শুরুতে কি আছে, তাই না? আছে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা আলাইহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আছে উপরে সঠিক পরিচালনায়। আর এখানে কি আছে? উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম, সঠিক পরিচালনার জন্য যে নিরবচ্ছিন্ন ধারাবাহিকতায় কানেকশন দরকার আল্লাহ, সেটা তাদের উপরে আছে। তো আমাদের কার উপরে আছে? তোমার উপরে আছে, আছে সব ডাইনে বা মাথা। মানে সবসময় যে মনে থাকার ব্যাপারটা, এই মনটা তো আর তুমি বানাও নাই, বানিয়েছো। কে বানিয়েছে? তো যিনি বানিয়েছেন, তো মনের মেকানিজমও তার কাছে। মনে থাকা না থাকার ব্যাপারটা তার, মনে রাখা না রাখার ব্যাপারটা আমার। ভাগ করো, বল, মনে রাখা না রাখার ব্যাপারটা আমার, আর মনে থাকা না থাকার ব্যাপারটা তার। হয়ে গেল। কতটা মনে রাখতে চাই আমি তাকে, কিভাবে মনে রাখতে চাই আমি তাকে? সার্বক্ষণিক, সবসময়। কারণ বাবা তো বলে গেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিছুতেই মরার কাছে ধরা খাবে না যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। তো জীবনে কোন সে মুহূর্ত, কখন সে সময় যখন আমি সমর্পিত না হয়ে থাকতে পারবো? নেই তো এমন কোনো সময়। এই হলো মুসলিম জীবন। এখন সেই মুসলমান জীবনে মুসলমানরা যদি দুনিয়া বানাতে লেগে যায়, আরবদেরকে টাকা দিয়েছেন সারা দুনিয়ায় আল্লাহর কিতাব পৌঁছাতে, তারা ওটা দিয়ে সোনার বাড়ি বানায়, সোনার গাড়ি বানায়। বানাও। এই যে এখন গজবের শিকার হচ্ছে, এখন দিশাহারা। তো আলহামদুলিল্লাহ। তো আল্লাযীনা ইহতাদাউ, যারা পরিচালনা নিয়েছে, যাদাতহুম হুদান। এখন আমরা কি পরিচালনা নিয়েছি? নিয়েছি? সিরাজ ভাই বলবে আমরা কি পরিচালনা নিয়েছি? নেয়নি। সিরাজ ভাইও নেয়নি। তোমরা কি বলো? এইভাবে বর্ণনা করলে আমার বুঝায় না যে চেষ্টা প্রচেষ্টা করে নিজেকে রেল লাইনের মধ্যে তোলার চেষ্টা করি। সেটাই তো ব্যাখ্যা, তো অনেক বুঝি আমরা, কিন্তু কাজটা কি করি? হ্যাঁ, কাজটা আবার করি। সেটাই সিরাজ ভাই সরল ভাষায় বলে দিতে, না করি না। তোমাকে জিজ্ঞেস করা নয়, তুমি শরম পাবা। শরম আছে? ওটা আছে, ওটা তো নাই। হ্যাঁ না, বেশি তো বকা দেওয়া, আরো বকা। বকার তো হয়ই নেই কিছু এখন।
কারণ কি, আমাকে সাক্ষী দিতে হবে আল্লাহর কাছে, কাকে কাকে বলেছ, কাকে কিভাবে বলেছ। সাক্ষী দিতে হবে না? হবে কি না? তাহলে কাকে কাকে দেখেছো, এই চেহারাগুলো মনে আছে? মনে রেখেছো? রেখেছি। তাহলে কি তারা বুঝতে পারলো কি না? তোর জবাবদিহি আমি করব না। ওই দেখ, তোর চোখ ঘুমায়, ওই যে ঝিমায়। তাহলে আসো আলহামদুলিল্লাহ, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। তাকওয়া কোথায়? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইখানে ওরিদ বিস্তারিত। যারা পথে তুলে এনেছে, রেল লাইনের উপরে এনেছে, কথা বুঝছো, তাদেরকে এখন চলার শক্তি আমি দেব এবং তাদের তাকওয়া দেব। তো তাকওয়া না দিলে তুমি মুত্তাকি হবা কোত্থেকে? তুমি পরিচালনা নিয়ে আসবা, তিনি তোমার পরিচালনার ক্ষমতা বাড়িয়ে দেবেন, তারপর তোমাকে তাকওয়া দেবেন, তারপর তুমি কোরআন পাঠের যোগ্য, তখন কোরআন তোমাকে চালাবে। এর আগে চালাবে কেন? সিস্টেমে তো নাই। বলো। এখন দেখো মানে কোরআন কিভাবে কথা বলে, এখন দেখো তো, পরিষ্কার করে কথা বলে, কোনো ধরনের কোনো রাগ ডাক নেই। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআহ। তাহলে এরা মানে আমরা এখন ওই মক্কার কারা ছিল, মদিনায় কারা ছিল, ওটা আমরা দেখবো না। আমরা কিসের অপেক্ষায় আছি? সেই মহাসময় চলে আসুক। বলো, আল্লাহ জিজ্ঞেস করছেন, তাহলে কিসের অপেক্ষায় আছে এরা? কথা বুঝছো? যে আন্তা আতিয়াহুম বাগদাতান, যে এসে পড়ুক সেটা একদম হঠাৎ করে। বলেন, আমরা কিসের অপেক্ষায় আছি? সেই আসা হঠাৎ করে চলে আসুক। ফকত যা আশরাতুহা। এখন আশরাত, কথা বুঝছো? এই ব্যাপারটা দেখো, তাহলে ইতিমধ্যে তো এসে গেছে তার সমস্ত লক্ষণও। দেখতে পাচ্ছ? সেই মহাসময়ের লক্ষণ দেখতে পাচ্ছ সারা পৃথিবীতে, নিজের মধ্যে দেখতে পাচ্ছ। ফাআন্না লাহুম ইযা জাআতহুম। কি উপকারে আসবে তাদের যখন সেটা এসেই যাবে। যিকরাহুম, তখন সব মনে করতে পারা। বলেন স্যার, তখন মনে করতে পারলে কি লাভ হবে? বলেন স্যার হুমায়ুন সাহেব। হঠাৎ করে যদি আপনি সেই ধরার মধ্যে পড়েই যান, তখন সব স্মরণ করতে পেরে লাভটা কি হবে? আপনাকে তো বারবার করে পই পই করে নোটিশ করা হচ্ছে, বলা হচ্ছে, নিচ্ছেন কোথায় আপনি? এই সুযোগ হারায়ও না ভাই, এই সুযোগ হারায়ও না। ফাআলাম, এখন খেয়াল করো, তাহলে জেনে রাখো, আন্নাহু, প্রকৃত বাস্তবতা এই যে, লা ইলাহা ইল্লা আল্লাহ, নেই কোনো মান্য ছাড়া আল্লাহ, নেই কোনো মান্য ছাড়া আল্লাহ। ওয়াস্তাগফির লিযামবিকা, অতএব ক্ষমা প্রার্থনা করো যত পাপ তোমার তার জন্য। ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং তাদের জন্য যারা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। আল্লাহু ইয়ালাম, যেহেতু আল্লাহ জানেন, মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, তোমাদের বিচরণ ক্ষেত্র এবং তোমাদের ফিরে আসার জায়গা। বলেন, কোথায় কোথায় যাও, কোথায় কোথায় ঘোরো, কোন কোন কাজে ব্যস্ত সেটাও তিনি জানেন, কোন বাড়িতে ফিরে আসো সেটাও তিনি জানেন। আবার এটাকে যদি আমরা সেই অন্য দৃষ্টিতে দেখি, তাহলে দেখা যেতে পারে তোমার এই পৃথিবীর বিচরণ ক্ষেত্রে কে কোথায় তোমরা আছো সেটাও তিনি জানেন। আবার এটাও তিনি জানেন কার ঠিকানা কোথায় হবে, কে কিভাবে মরবে তোমরা, সেটাও তিনি জানেন।
এতে কিন্তু আমাদের কারো কোনো সন্দেহ হলো না, হলো? আল্লাহ জানেন সঙ্গে সঙ্গে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন থেকে যায়, আমি কি যে ওইভাবে জানি যেভাবে আল্লাহ জানেন? এই যে পড়লাম আল্লাহু ইয়ালাম, আল্লাহু ইয়ালাম মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, তোমাদের বিচরণ ক্ষেত্র, আসা যাওয়ার জায়গা এবং তোমাদের ফেরার ঠিকানা। তো এখন আমার প্রশ্ন তোমাদের কাছে খুব হালকা করে, যে আমি কি জানি যে আল্লাহ জানেন? লিমন বলো, কি বলবো? যে আমার ইচ অ্যান্ড এভরি স্টেপ, আমার কাজের কর্মের যেখানে যা কিছু করি আমি, প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ জানেন। তাহলে অন্তত এইটুকু, যে আমি এইটুকু কি জানি, এইটুকুও কি জানি যে আমি যে যাই বা আমি যে আসা যাওয়া করি, আমি যে বাড়িতে থাকি, সব কিছু আল্লাহ জানেন? না, এইভাবে আমার অবগতিতে নাই। আমি তোমাদেরকে একদম জীবন্ত করে বলছি যে ঠিক আল্লাহ জানেন একটা কথা, সেইটা যেভাবে আমরা নির্দ্বিধায় বলতে পারি, সেইভাবে কি আমি আমার বেলায় বলতে পারি যে যেভাবে আল্লাহ আমাকে জানেন একইভাবে আমিও আমাকে জানি? কারণ আমি আল্লাহর চোখ দিয়ে আমাকে দেখি। বলো সবাই, মুখে আবৃত্তি করো। কারণ আমি, আর আল্লাহর চোখ কোনটা? থামলি কেন? বলতে গিয়ে থামলি কেন? হাযা বাসায়রুল লিন্নাস। তাহলে দ্বিধা কেন বলতে? আল্লাহ জানেন তুমি ওইভাবে দেখতে পাও না যেভাবে তিনি দেখতে পান, তা তোমাকে যাতে ওইভাবে দেখতে পাও সেই জন্য বাসায়ের দিয়ে দিয়েছে। ছাব্বিশ, সূরা মুহাম্মদ 26। চব্বিশ দিচ্ছি, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। আচ্ছা, এরা কি তাদাব্বুর করে না? তাদাব্বুর সংক্রান্ত বাংলায় কতগুলো শব্দ আছে। বারবার করে দেখা, বারবার করে পড়া হলো পর্যবেক্ষণ করা, চিন্তা করা, ভেবে দেখা, আর আলটিমেট কি? গবেষণা করা। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, এরা কি বারবার করে পর্যবেক্ষণ করে দেখে না এই পাঠ্য? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি ওপরে অন্তরগুলোর তাদের তালার পর তালা পড়ে গেছে? বলেন। হাতের কাছে কোরআন, এটা বারবার করে কি তারা পড়ে দেখে না? এটা বন্ধ করে দাও, আসেন। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম, নিঃসন্দেহে তারা যারা ফিরে যায়, আলা আদবারিহিম, উপরে পেছন দিকে তাদের, পেছন দিকে তাদের। হ্যাঁ, মিন বাদি, এর পরে, মা তাবায়্যানা লাহুম আল হুদা, আল হুদা, যা স্পষ্ট হয়ে গেছে তাদের কাছে এই পরিচালনা সংক্রান্ত। কি বুঝলা? কোরআন যার কাছে স্পষ্ট হয়ে গেছে, তারপরেও যে এদিকে পাছা দেখায়, পেছন দেখায়,
আমরা কি সেই দলের না? আমাদের তো মুখ থুবড়ে পড়ে থাকার কথা এর উপরে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কয়বার পড়েছো, কত শতবার পড়েছো, কিভাবে দেখেছো বলো? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি ওপরে অন্তরগুলোর তাদের তালার পর তালা পড়ে গেছে। আকফালুহা, একের পর এক তালা দিয়ে সব বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্যাটা কোথায়? তারপর সেই নোটিশ, ইন্নাল্লাযীনা ইরতাদ্দু, নিঃসন্দেহে সেই সব লোক যারা পেছনে চলে যায়, আলা আদবারিহিম, দিকে পেছনে তাদের, কত মিন বাদি, এর পরে, মা তাবাইয়ানা, যা স্পষ্ট হয়ে গেছে, লাহুম, তাদের কাছে, আল হুদা, আসলে পরিচালনা কোনটা। এখন আমাদের মধ্যে এখানে তো এমন কেউ নাই মনে হয় যার কাছে স্পষ্ট নয় যে এটাই আল হুদা। তাহলে যিনি পৃষ্ঠ প্রদর্শন করবেন একে, আর শয়তানু সাওয়ালা লাহুম, শয়তান সেটাকে সহজ করে দেবে। বলেন। আমাদের জন্য কাজ কাম খাওয়া দাওয়া সব হারাম হয়ে যাবে। এখন এটা নিয়ে শুধু আমাদের দেখেন এখন, এবং আমি এখানে বলবো যে কাজকর্ম খাওয়া দাওয়া সবই করবেন, কিন্তু মনের মধ্যে যদি রেখে দেন ব্যাপারটা যে আমার কাজটা কি, তাহলে আল্লাহ আপনাকে গুছিয়ে আনবেন। ওই কাজটা আপনি নিতে যাবেন না। আপনি আপনার সম্পর্কে কিছুই করবেন না, আপনি আল্লাহর উপরে সিদ্ধান্ত ছেড়ে, প্রভু আমি এইটা অপশন দিলাম যে আমাকে এখন তুমি চালাও, আর কিভাবে চালাবা আমি জানি না। তুমি আল হুদা দিয়েছ, আমি এটা সারাদিন পড়ি, সারাদিন এটা চিন্তা করি। আর বলেছি এই পৃথিবীতে যত রকমের কাজই তুমি করো না কেন, মাথার মধ্যে কোরআন তারপরেও রেখে দেওয়া যায়, কোনো ডিস্টার্ব হয় না উপস্থিত কাজে। কোরআন নিয়ে ভাবা যায়, ভাবনা একদিকে চলে, উপস্থিত জটিল গবেষণার কাজ করতেছ তাতেও বাধা হয় না। এটা মানুষের কাছে কোনো কৈফিয়ত নেই, কেন তুমি কোরআন পড়োনি, কেন তুমি সে অনুযায়ী চলার চেষ্টা করোনি, কোনো কৈফিয়ত নেই, কিছুই বলার নেই মানুষের। তাহলে আমরা আবার দেখি 24কে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, এরা কি গবেষণা করে না এই কোরআন? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি ওপরে অন্তরগুলোর তাদের তালার পর তালা পড়ে গেছে তাতে। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু, নিঃসন্দেহে যারা ফিরে গেছে, আলা আদবারিহিম, দিকে পেছনে তাদের, মিন বাদি, এর পরে, মা তাবাইয়ানা, যা স্পষ্ট হয়ে গেছে, লাহুম, তাদের জন্য, আল হুদা, একমাত্র পরিচালনা কোথায়। তো এখন আসেন, আপনারা কার 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 ড্রাইভিংয়ে চলছেন? আর শাইতানু সাওয়ালা লাহু, হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছিলাম মনে মনে। কোরআন যার কাছে স্পষ্ট হয় না, হয়েছে, যার কাছে স্পষ্ট হয় না, যার কাছে স্পষ্ট হয়েছে, হ্যাঁ, তার জন্য তো শয়তান সহজ করে দিবে। তা যার কাছে কোরআন পৌঁছেই নাই, সে তো শয়তানের সাবজেক্টই না। সে তো আমাদের চেয়ে ভালো আছে। হ্যাঁ, সে আমাদের চেয়ে ভালো আছে। অবশ্যই ভালো আছে, অবশ্যই ভালো আছে। বোঝো জিনিসটা, যে এই মানুষটা 5 বছর 6 বছর আগে পাগলের মতো আমাকে খুঁজতে খুঁজতে এইখানে আসছে, এখন সেই মানুষের সময় নেই এখানে আসার। এরকম লোকও তো আছে। একদিনের কথা, তুই হাসিস কেন, তুই চিনিস তারে? না না, হ্যাঁ,
সেটা তাই কি বলছে? আরো ভাই আছে। যালিকা বিআন্নাহুম, এটা খেয়াল করো, এটা এই কারণে যে ক্বালু, বলে তারা, লিল্লাযিনা কারিহু, খেয়াল করবা, তাদেরকে বলে যারা অপছন্দ করেছে মা নাজ্জাল আল্লাহ। এটা একটু খেয়াল করবা, এখানে নাজ্জালা টার্ম ব্যবহার করা হয়েছে। আব্দুল কাইয়ুম হোশিয়ার, এটা একটু থেমে আমাদেরকে সকলকে খুব সতর্কতার সাথে ব্যাপারটা দেখতে হবে। মানে একদিকে তো বলছেন গবেষণা করে না, নাকি তালার পর তালা পড়ে গেছে, একটা প্রশ্ন। যারা এইটা আল হুদা, এইটা একমাত্র পরিচালনা, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা এখান থেকে পিস্টান দেয়, এই পিস্টান দিতে পারে কেন? শয়তান সহজ করে দেয়। তাহলে শয়তান, আল্লাহ বলেছেন গ্যারান্টি, এটা আমার বান্দাদের উপরে তোমার কোনো কারসাজি চলবে না। তো বান্দা হয়নি এখনো, যে কারণে এখনো শয়তান সঙ্গ ছাড়ছে না। তো ফেরাটা একদিনকে 2 দিন বানানো, সিরাজগঞ্জ বা কিশোরগঞ্জে থাকা 2 দিনকে 3 দিন বানানো, এটা খুব সহজ করে দেয়। আর এইখানে থাকাটা খুব কঠিন করে দেয়। কখন যাব, কখন বেরোবো, বুঝেছ? তো এখন আসো, আল্লাহু ইয়ালামু ইসরারাহুম। আমরা কিন্তু শব্দ পেয়ে গেছি, যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারিহু। এটা এই কারণে যে তারা তাদেরকে বলে যারা অপছন্দ করে মা নাজ্জাল আল্লাহ, যা আল্লাহ ক্রমে অবতীর্ণ করবেন। খেয়াল করবা, সানুতিউকুম ফি বাদিল আমরে। হ্যাঁ, এইটা আমি এখানে পাশে লিখে রেখেছিলাম জামাত, সে বহু বছর আগে। ওই যখন তারা খুব যুগপৎ আন্দোলন করে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, যে যাদের সম্পূর্ণ আল্লাহর পথে চলার কথা, তারা যদি সেই কমিটমেন্ট ফেল করে, দেখো একদম চিত্রটা দেখো, যে কোনো কোনো ব্যাপারে ভাই তোমাদের সঙ্গে আছি আমরা। তো আমাদের এখন, আমরা তো আর সে এখন আগে আর বিরোধিতা কারো বিরুদ্ধে কিছু বলার নেই, নালিশও নেই, যার যার ভাগ্য সে গড়ে নেবে। আমরা যারা এখানে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, তাদের প্রত্যেকে আমরা একটু দেখি, নিজ নিজ জীবনের দিকে তাকি, কি করছি আমরা আসলে, যা করার তাকে আসলে করতে পারছি। কেন পারছি না? করছি না বলে শয়তান ধরেছে। করতে থাকলে শয়তান ধরতে পারতো না। আমার মনের মধ্যে যখন কোনো শূন্যতা তৈরি হয়, মানুষের মনের মধ্যে কোনো শূন্য কিন্তু থাকে না, তাই না? শূন্যস্থান বলে পৃথিবীতে কিছু নাই, কিন্তু যেখানেই আল্লাহ নাই সেখানেই শয়তান, যেখানেই আল্লাহ নাই সেখানেই শয়তান। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, কথা বলছো, ব্ল্যাঙ্কগুলো সব শয়তান পূর্ণ করে দেয়। তাহলে এখন যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযিনা কারিহু মা নাজ্জাল আল্লাহ, কথা বুঝছো, যারা অপছন্দ করে। এটা নাও, এখন এখানে মনে করো আমার বউ, আমার ছেলে মেয়ে, আমার পরিবার, এরা চায় না যে আমার উপর যে ক্রমে আল্লাহ এটা অবতীর্ণ করেন। আমি 2টো রেফারেন্স দিয়েছি এখানে, মনে আছে? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, নিশ্চয়ই মনে আছে। তাহলে তারা সর্বক্ষণিকভাবে কানেকশনের মধ্যে থাকে আল্লাহর পক্ষ থেকে। তো সেই কানেকশনকে যারা হোল্ড করে না, তারাই তো সেই গ্যাপ তৈরি হয়, শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতার মধ্যেই শয়তান ঢোকে। এখন আমি যদি পরিবারে যাই, পরিবার তো সব শয়তানি চর্চার মধ্যে আছে, দুনিয়া চর্চার মধ্যে আছে। সেখানে গিয়ে যদি এখন
আমি যদি রাজি হই যে কোনো কোনো কাজে আমি তোমার সঙ্গে থাকব। ভাই, যারা দুনিয়াতে ব্যস্ত, তাদের যদি কোনো কোনো কাজে আমরা সহায়ক হই, তো তাদেরকে কে ধরবে? তাদের মাধ্যমে শয়তানে ধরবে। এই জন্য বললাম যে হিজরত ইজ এ মাস্ট। যে সম্পর্ক ছেড়ে দিয়েছি সে সম্পর্ক মনে মনে আর ওটা রিপিট হবে না, কিছুতেই না, কোনোভাবেই না। তো এখন ওয়াল্লাহু ইয়ালামু ইসরারাহুম, কথা বোঝো নাই? আল্লাহ জানেন। হুম। তাদের সব গোপন কথা আল্লাহ জানেন। এখন এখানে একটু বাড়তি দেখে নেই, ফাকাইফা, তখন কেমন হবে? ইদা তাওয়াফাতহুমুল মালাইকাতু, স্পেশালি আমরা এখানে উপস্থিত যারা, তারা প্রত্যেকে যার যার জীবন ক্ষেত্র দেখে নাও। কোরআন পাওয়ার পরেও ঠিক সেইভাবে নিচ্ছি না যেইভাবে নেওয়া দরকার। কেন নিচ্ছে না? শয়তান নিতে দিচ্ছি না, ভয়ও পাচ্ছি না। তাহলে ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু, তাহলে তখন কেমন হবে যখন ফিরিয়ে নেবে তাদেরকে ফেরেশতারা? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মারতে থাকবে মুখমণ্ডলের উপরে তাদের এবং পাছার উপরে তাদের। কেন মুখমণ্ডলের উপরে? কারণ এটাই তোমার চেহারা, এটাই তোমার পরিচয়। আর পাছার উপরে কেন? কারণ এই দেহের শক্তির সমস্ত কেন্দ্রবিন্দু এই নিতম্ব, শক্তির উৎস এখান থেকে আসে। যালিকা বিআন্নাহুম, কারণটা কি? এটা এই কারণে যে তারা ইত্তাবাউ, সকলে কান খুলে শুনে নাও, তারা অনুসরণ করেছে মা আসখাতাল্লাহ, যা রাগিয়ে দিয়েছে আল্লাহকে। কখনো এইখানে কখনো ওইখানে, যা ক্রোধের উদ্রেক করেছে আল্লাহ। ওয়াকারিহু, এবং অপছন্দ করেছে রিদওয়ানাহু, সন্তুষ্টি তার। যেমন আমি কি এই ব্যাপারে সবসময় সতর্ক যে সবসময় আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাক? বলেন কি না? দোলান মাথা। তাতে করে যেটা হচ্ছে সেটা শুনলে তো আপনারা অবাক হবেন না, কারণ সব তো মরা। ফাআহবাতা আমালাহু, হচ্ছে কি, যতটুকু যা পুণ্য কর্ম করছেন সব বেকার হয়ে যাচ্ছে। কাজ ছিল সার্বক্ষণিক কোরআন গবেষণা করা। কি জন্যে? তালার পর তালা যে পড়ে আছে অন্তরে, সেগুলো খোলা। সেই চেষ্টায় তো নাই। গোটা বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে, এটাই আহুদা, তারপরেও এদিকে মনোযোগ নেই আপনার। তাহলে প্রাপ্তি কি? যা কিছু করেছেন সব বেকার। আর ফেরেশতারা যখন নেবে আপনাকে এখান থেকে, তখন কি করবে? তো বললাম আমি, আচ্ছা 29 পড়ছি। আম হাসিবাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন, হ্যাঁ, এক খেয়াল করো, কি মনে করে তারা? তারা কি মনে করে যাদের অন্তরে ব্যাধি আছে?
আন লাই ইউখরিজাল্লাহু আদগানাহুম, আন লান ইউখরিজাল্লাহু আদগানাহুম, যে তাদের মনের মধ্যে এই যে আছে এগুলো সব প্রকাশ করবেন না আল্লাহ। কি মনে করেন? হ্যাঁ, কি মনে করেন? তারা কি মনে করে যে মনের মধ্যে যা আছে গুচুর বুচুর সবগুলা প্রকাশ করবেন না আল্লাহ? ওয়ালাউ নাশাউ, যদি আমরা ইচ্ছে করতাম, লা আরাইনাকাহুম, হ্যাঁ, আরাইনাকাহুম, রাসূলকে বলছেন আমি ওদেরকে একেবারে আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দিতাম যে ওই 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 ওই। আরে মোনাফেক নাম দাও কেন? ফি কুলুবিহিম মারাদুন, দুনিয়ার প্রতি যারা আছে। কোরআনের কথায় এসেও যারা দুনিয়া দুনিয়া করে। আমাদেরকে এখন আমরা পড়ে যাচ্ছি। পড়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, এখন বোঝেন। তাহলে কি হলো? এখন এখানে আল্লাহ যখন বলেন, তো আমরা তো মনে করো তেলাপোকা সাইজের পিয়ন আল্লাহর। তো ওয়ালাউ নাশাউ লা আরাইনাকাহুম, আল্লাহ বলছেন যদি আমি ইচ্ছে করি তাহলে আমি দেখায় দিতে পারি তোমাকে তাদেরকে। আর আমাকে তো আল্লাহ দেখায় দেয় না, কি করবো? সে দেখায় দেয়, কি করা যাবে? শুধু তাই না, তারপরে কি বলছেন? ফালা আরাফ তাহুম বিসীমাহুম, আমি যদি দেখাই দিই তখন তাদের চেহারা দেখলেই চিনতে পারবা যে এই সেই লোক, মনের মধ্যে রোগ আছে। এরপরে আরো জোর দিয়ে বলছেন ওয়ালা তারিফান্নাহুম, এবং অবশ্যই তুমি চিনতে পারবে তাদেরকে ফি লাহানিল কাউল, তাদের কথার স্বরে, কথার সুরে, কথার ধরনে। আল্লাহু ইয়ালামু আমালাকুম, এখন যাবেন কোথায়? আল্লাহ জানেন আপনি কি করেন, তার সব কাজকর্ম আল্লাহ জানেন। হুজরাত, হ্যাঁ, 47 উমা 49 এই জায়গাটা যেহেতু অনেক সুন্দর একটা জায়গা, হ্যাঁ, আমাদের সঙ্গে মেলে আমরা দেখব সূরা হুজরাতের 14। ক্বালাতিল আরাবু আমান্না, বলে বেদুইনরা বিশ্বাস এনেছি আমরাও। কুল, আল্লাহ রসুলকে বলতে বলছেন লাম তুমিনু, আদৌ বা কিছুতেই বিশ্বাস আনতে পারোনি তোমরা। বুঝে নাও, লাম তুমিনু, না কিছুতেই বিশ্বাস আনতে পারো তোমরা। কারণ কি? ওয়ালাকিন কুলু আসলামনা, এই কারণে বরং বলো তোমরা যে আমরা সমর্পণ জানিয়েছি, আমরা আপনার ক্লাসে আসি।
আপনি কোরআন পড়েন, আপনাকে সমর্থন করি, এইটুকু বলতে পারেন। ঈমান এনেছেন এটা বলবেন না। বলবেন যে কোরআন পড়েন, ভালো লাগে, কেমন কেমন জানো, এই জন্য আসি। হ্যাঁ হ্যাঁ, নাথিং। লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো যে এই সমর্থন করি আপনাকে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনো প্রবেশ করেনি ঈমান অন্তরের মধ্যে তোমাদের। কি বলেন? তাহলে ঈমান এমন একটা জিনিস যা অন্তরে প্রবেশ সাপেক্ষ। জি, এখন এখানে একটু খেয়াল করেন, এরপরে উপায়ও বলে দিচ্ছেন। ওয়াইন তুতিউ, এখন যদি আনুগত্য করো আল্লাহর, ওয়া রাসূলাহু, অর্থাৎ বার্তাবাহকের তার, আর এখন কি হবে, অর্থাৎ আল্লাহ কিতাবের তার। এখন যদি আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ কিতাবের তার, লা ইয়ালিদকুম, না কমিয়ে দেবেন, মিন আমালিকুম, সে অনুযায়ী যে যেই কাজটুকু হবে তোমাদের, শাইআন, কিছুই বাদ দেবেন না, সব কুড়িয়ে কুড়িয়ে নেবেন আল্লাহ। বোঝেন, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। তো আপনার পুণ্যকর্ম কোরআন অনুযায়ী যেটা যেটা করবেন, ফেরেশতারা ওইরকম কুড়িয়ে কুড়িয়ে নেবে, টোকায় টোকায় নেবে, যেন একটি কাজও ড্রপ আউট না হয়, মুছে না যায়। ইন্নাল্লাহা গফুরুর রহিম, যেহেতু আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়াময়। ইন্নামাল মুমিনুন, কার্যত যারা বিশ্বাসী, আল্লাযীনা আমানু, যারা এনেছে বিশ্বাস, বিল্লাহ, প্রতি আল্লাহর, ওয়া রাসূলিহি, এবং বার্তাবাহকে তার। এখন কি হবে, ওয়া কিতাবিহি, এবং কিতাবে তার, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর আদৌ কোনো সন্দেহের দোলায় দোলেনি। হ্যাঁ, লাম ইয়ারতাবু, মানে কখনোই মনে হয়নি যে একে অগ্রাহ্য করা যায়। আগের আয়াতে যে আমরা রাসূলকে সরিয়ে কিতাব বসাইছি, হ্যাঁ এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ এই আয়াতে কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, একই না, থাক না, অসুবিধা নেই। এখন আমানু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া কিতাবিহি আমরা নিয়ে আসলাম, রিপ্লেস করলাম, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর আদৌ কোনো সন্দেহের দোলায় দোলেনি। অর্থাৎ তুমি যখন ওইটা যখন তোমার ক্ষেত্রে হয়ে যাবে, এই ব্যাপারটা আব্দুল কাইয়ুম যে সন্দেহটা প্রকাশ করেছে সেটা একটু দেখে নাও, সূরা বাকারার 213কে দেখে নাও, তাহলে আর থাকবে না। একদিকে হলো প্রশ্ন যে তোমার, হ্যাঁ, মানুষ ছিল একই উম্মত ছিল, তো তারপর তাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন, হ্যাঁ, এবং তাদের সাথে কিতাব পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? মানুষের মধ্যে যে কোনো ধরনের বিবাদ বিসম্বাদ হবে তার ফয়সালা দিতে। কথা বলছো, ওয়ামা ইখতালাফা ফীহি। এখন তারপর যখন সেই কিতাব এসে গেছে, তখন তা নিয়ে কোনো ইখতিলাফ করেনি ইল্লা, বরং তারা
আল্লাযীনা উতুহু, যাদেরকে তা দেওয়া হয়েছিল। রাসূল যাদেরকে কিতাব দিয়েছিলেন, আল্লাহর কাছ থেকে পেয়ে যাদেরকে কিতাব দিয়েছিলেন, তারাই প্রথম বিতর্ক শুরু করেছে। বোঝা গেল কেন? মিন বাদি মা জাআতহুম আল বায়্যিনাত, পরে এর যা এসেছে তাদের কাছে সব স্পষ্ট হয়ে, অর্থাৎ কোরআন যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, তখন কি দেখেছে? এইখানে আর ছোট হুজুর বড় হুজুর হওয়ার কোনো সুযোগ নেই। বাগিয়ান বাইনাহুম, তখন নিজেদের মধ্যে মাতুব্বরি প্রতিষ্ঠার জন্য, এই আয়াত এরকম করে না, এই আয়াত এরকম লাগবে না, এতটা চাপ দিতে পারা যাবে না মানুষের উপরে, নানান ধরনের বিতর্ক তারাই তৈরি করেছে। যাদেরকে রসুল হুবহু অনুশীলন করেছেন, সেই হুবহু অনুশীলন করে যাদেরকে দেখিয়েছেন, খেয়াল করো, তারাই বিতর্ক শুরু করেছে। ফাহাদা আল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো, আল্লাহ আমাকে চালাচ্ছেন কিনা? আমি আল্লাহকে সূরা ফাতিহার মাধ্যমে বলেছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাকে তুমি চালাও সেই পথে যে পথ নিশ্চিত স্থির। বলেছি। আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি আমরা দেখে এসেছি, কাকে মুত্তাকি বলে? আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। এটাও তিনি দেবেন। আমি পরিচালনা নিজেকে আনবো, আল্লাহ পরিচালনা ক্ষমতা বাড়িয়ে দেবেন, তারপর আমাকে তাকওয়া দেবেন। তাকওয়া পেলে আমার জন্য এইটা পরিচালনা। তাহলে কি হলো? ফাদা আল্লাহ হাদা আল্লাহ আল্লাযীনা আমানু, এইটা দেখার। তখন পরিচালনা করেছেন আল্লাহ তাদেরকে যারা বিশ্বাস এনেছে, লিমা ইখতালাফু, যে কোনো বিষয়ে বিতর্ক করেছে তারা, ফিহে, মধ্যে তার, মিনাল হক, সিদ্ধান্ত নেবে সত্য থেকে। বুঝেছ? বিইজনিহি, তার সম্মতি অনুযায়ী। তাহলে সম্মতি আপনি কখন পেলেন? যখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আমি আমার সকল সিদ্ধান্ত এইখান থেকে নেব, তখন আপনি তার সম্মতি পেলেন, তখন আপনাকে তিনি পরিচালনা করবেন। এইটুকু। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, যেহেতু আল্লাহ পরিচালিত করেন তাকে যে চায়, ইলা সিরাতিম মুস্তাকিম, সেই যে আপনি চেয়েছিলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তো সেই জন্য বলছি যে যেই বিশ্বাসী বলে যারা দাবি নিয়ে এসেছিল, আল্লাহ তাদেরকে বলছেন লাম তুমিনু, এখনো বিশ্বাস আনতে পারোনি তোমরা, কারণ এখনো বিশ্বাস অন্তরে প্রবেশ করেনি। বিশ্বাসী কারা? যারা বিশ্বাস এনেছে আল্লাহতে ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকে। এইটা রাসূল উপস্থিত থাকার সময় তখনকার প্রেক্ষিতে, আর এখন রাসূলের অনুপস্থিতিতে আমাদের প্রেক্ষিতে, ওয়া কুতুবিহি, আমরা তো মূর্খ, তখন কি হবে? ওই তো একদম বার্তাবাহক অনুসরণ করতেই হবে। না ওদিকে আবার দাঁড়িয়ে আছো কেন? ওখানে দাঁড়িয়ে না থেকে বরঞ্চ বার্তার অনুষ্ঠান, সেটা ঈসার টার্মটাকে এখানে আনো। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল, তারপর রাসূলের ইত্তেবা করা, আগে না। আগে বার্তার ইত্তেবা, তারপর রাসূলের ইত্তেবা। আমি যদি বারবার করে কনফার্ম করি তোমাদের দিয়ে, কেন? যে আমি কি আল্লাহর কথাটাই বলছি? যদি এটা তোমাদের মন অন্তর সাক্ষ্য দেয়, তাহলে আমার কথা বাংলায় বলা লিগাল। এই জন্যই তো ধরেছে, আপনি নিজেকে সরাই নেন কেন বারবার? না ওইটাকে সামনে এনো না, সামনেই আনবা। আল্লাহ এখানে বলছে আমি বার্তাবাহক উপস্থিত না রাখলে আমার কাছে এসে পাবলিক যুক্তি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। বাবা, এখানে সমস্যার সমাধান হয়ে যায় কি? ব্যক্তি কেন্দ্রিক না হয়ে যায়, কিতাব কেন্দ্রিক হয়। এটা খুব সাবধান থাকো। এটা সুম্মা লাম ইয়ারতাবু, তারপর আর কোনো সন্দেহের দোলায়
দোলেনি, ওয়াজাহাদু এবং সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়েছে, বে আমওয়ালিহিম নিয়ে তাদের সহায় সম্পদ, ও আনফুসিহিম এবং জান প্রাণ তাদের, ফি সাবিলিল্লাহ পথে আল্লাহ, উলাইকা ওই রকম যারা, হুম আস-সাদিকুন তারাই সত্য বলে। অর্থাৎ তোমরা যদি ওই রকম হতা, তাহলে যদি বলতা আমান্না, তাহলে সত্য হতো। এখন আমাদের মধ্যে এই রকম কে বলেন? সেলিম বলেন, কবির বলেন। হাসিস কেন তুই? নেই আমাদের মধ্যে। গুড গার্ড। কে আমাদের মধ্যে? হতে হবে না তাহলে? কারণ আমার দায়িত্ব বালাগুল মুবিন, পৌঁছে দেওয়া দৃশ্যমান করে। তবে গিয়ে আল্লাহর খাতায় আমার নামে কিছু লিখবেন আল্লাহ। আর না হলে কি হবে? কি বগর বগর করেছিস, কাদেরকে বলেছিস, তারা তো কেউ বোঝেনি। তখন এখানে যদি কেউ না বোঝে, তাহলে তো সে দুর্বলতা আমার যে আমি বলতে পারিনি। কোনটা হবে? দোষ তো এক পক্ষের হবে। হয় আমি ঠিক মতো বলিনি, অথবা আপনারা ওই যে আগের সূরা মুহাম্মদের আয়াতের মতো আপনারা বলেও এদিকে ফিরে তাকাননি, বুঝেও ফিরে তাকাননি। কোনটা? উলাইকা হুমুস সাদিকুন। এখন এইখানে দেখেন আর কিছু কথা আছে, আমরা নেই সঙ্গে। কুল, রাসূলকে বলছেন বলো, আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে জ্ঞান দিচ্ছ তোমাদের জীবন নীতি সম্পর্কে? তো আমরা কি তাই করছি না? এখন আমরা যদি বলি আমান্না, তাহলে কি তাই হবে না? আমি বিশ্বাসী কিন্তু সাথে আল্লাহ ভালো থাকতে পারে। হ্যাঁ, না ভালো তো জানেন, কিন্তু এই ওই লক্ষণগুলো তো পরিষ্কার। আমি সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়েও পড়িনি, তাই না? আমি এখন কিতাবের প্রতি সম্পূর্ণ ইয়াও হইনি, সমর্পিতও হইনি। তাহলে আমি তো জানি যে কতটা সমর্পিত আমি, আর কেউ না বলুক। এবং তারপর আর নড়ে চড়েনি, একেবারে কিতাবের প্রতি যে সমর্পণ জানিয়েছে, কিতাব যা বলে, তখন তার কথা একটাই, ইন আত্তাবিউ ইল্লা মা উহিয়া ইলাইয়া, চলি না আমি আর কোনোভাবে, যা ওহী করা হয় আমার কাছে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাহলে যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমি আল্লাহর জন্য যাচ্ছিও তার দিকেই। কোথায় সেই মানুষ? তোমার মধ্যেই আছে, খুঁজে পাও তাকে। তুমি সন্ধান করো বাজারে না, তুমি সন্ধান করো তোমার মধ্যে সেই মানুষটা আছে। দুটো কথা কালকেও বলেছি, পরশুও বলেছি, প্রতিদিন বলতে ইচ্ছা করে দুটো কথা। এই সূরার নাম্বার বলবে আমাদের আব্দুল কাইয়ুম। সেটা হলো যে নাহনু খালাকনাকুম, সূরা ওয়াকিয়া, ফালাউলা তুসাদ্দিকুন, সেটাকে সত্যায়ন করেনি কেন? কাজে, কর্মে, চালে, চলনে, কথায়, বার্তায় কেন প্রমাণ করেনি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে? 56-57 বলেন। আচ্ছা, তারপরের স্টেজটা কি, তাই না?
ওয়ালাকাদ আলিমতুম, ইতিমধ্যে তোমরা জেনে গেছো, নাশআতাল উলা, তোমাদের প্রথম সৃষ্টি সম্পর্কে। সহজ করে দিচ্ছেন। একে তো হলো যে আমরা সৃষ্টি করেছি, সেটাকে প্রমাণ করনি কেন, যে আমি এমন একটা অস্তিত্ব যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, বাস হয়ে গেল। টোটাল গাইডেন্স ইজ হিয়ার। আল্লাহ যা বলেছেন আমি তাই মেনে চলি, কারণ যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছেন। সব প্রশ্ন গেল কিনা, সব বাদ হয়ে গেল কিনা বাকি। ওই একটা কথা সত্য প্রমাণ করতেই তো আমার জীবন শেষ। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি যে কেন করেছেন সেটা আমি জানি না, কিতাবে লেখা আছে এই কারণে করেছেন, আমি সেটা তার দায় আমি আদায় করছি। বাস জীবনের গতি পেয়ে গেলাম, হেদায়েত পেয়ে গেলাম। এরপরেই তুমি এই অপশন দেবা, আল্লাহ তোমাকে চালাবেন। তো এই চেষ্টাই করতেছি জি, যাতে কোরআনের আয়াত দিয়ে আর সব করব, হ্যাঁ এর বাইরে যাব না। হ্যাঁ, সেই অধ্যবসায়টাই চলছে আমাদের। চলছে। শুনছো, সিরাজ ভাই এটাই করতেছে এবং সেই অধ্যবসায়ই চলছে। হ্যাঁ, বড় জোরে বল, সিরাজ ভাই শোনেনি। এখন আল্লাহ বলছেন কুল, আমি বাধ্য ভাই বলতে, জ্ঞান দিচ্ছ আল্লাহকে তোমাদের ধর্ম সম্পর্কে, বলেন সিরাজ ভাই, আপনার কথার উত্তর দিচ্ছেন আল্লাহ। আতি আল্লুমুনা বেদিনিকুম, জ্ঞান দিচ্ছেন আপনি আল্লাহকে আপনার জীবন নীতি সম্পর্কে। আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন। মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, যা আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এর পরের আয়াতখানা অত্যন্ত মানে আমার কাছে খুব প্রিয় আয়াত। ইয়ামুন্নুনা আলাইকা, দেখো একটা করুণা, মানে ওরা যারা বলেছে আপনারা যে এসেছেন এখানে, আমাকে আল্লাহ বলছে যে এনারা এসে তোমার উপরে করুণা করছে, আন আসলামু, যে তোমার কোরআন শুনতে আসে। এরা কে করছেন না করুণা আমার উপরে? বলেন, আপনারা যারা এসেছেন আমার উপরে করুণা করছেন না? তুমি মিয়া পড়ো, আমরা একটু দয়া করতে আসছি। আবার বলছেন কুল লা তামুন্নু আলাইকা আলাইয়া, ভাই কোনো করুণা আমার উপরে করা হয়নি, করা হচ্ছে না, তাই না? আলাইয়া ইসলামাকুম, এই যে আমাকে সমর্থন করেন আপনারা, এই যে আমার উপরে কোনো করুণা, বল ইয়ামুন্নু আলাইকুম, করুণা করেছেন আল্লাহ তোমাদের উপরে, আন হাদাকুম, যে তিনি তোমাদেরকে চালিয়ে এনেছেন, লিল ঈমান, কি করে ঈমান পাওয়া যাবে। ইন কুনতুম সাদিকিন, ওই যে প্রথমে যেটুকু বলেছো ওইটুকুও যদি সত্য হয়ে থাকে, তাহলে আসল বাস্তবতা কি? আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ এখানে এনেছেন ঈমানের দিকে চালাবার জন্য, কোথায় গেলে ঈমান পাওয়া যায় সেটা দেখিয়ে দেওয়ার জন্য। ইন্নাল্লাহা ইয়ালামু, আবার এসেছে কথা, নিশ্চিত আল্লাহ জানেন, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, যত অদৃশ্য এই আকাশ এই পৃথিবীর, আল্লাহু বসীরুম বিমা তা'মালুন, আল্লাহ সদা দৃষ্টিমান সেই সবের ব্যাপারে যা আপনারা করেন। আলহামদুলিল্লাহ, আবার একটু বিরতি নেই। হ্যাঁ।